মানে মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে দিনগুলো, সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। আর বিহানের পেছনে আমার তো সময় দিতেই হয়, ওই জন্য আমি রোজ রোজ মানে 3-4 দিন পর পর আর ব্লগ করে ওঠা হয় না। তো সেই জন্যে আজকে অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। আর সামনেই আমার মেজো মামা শ্বশুরের মেয়ের অন্নপ্রাশন। তো একটু মনে করে বলছি, কিছু মনে করো না। তো অন্নপ্রাশন, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড আছি। আর আমাদের বাড়ির লোক সবাই খুব এক্সাইটেড, মানে খুব অনেক দিন পর আবার অনুষ্ঠানে, আবার মানে নিজেদের কোনো অনুষ্ঠানে অন্যরকমই আনন্দ, অন্যরকমই মানে মজা হয় আর কি। তো সেই জন্য একটু অন্যরকম এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। তো যাই হোক, আজকে বিহানকে বাবা নিয়ে গেছে একটু হেয়ার কাট করতে, মানে এই পাশ দিয়ে একটু হেয়ার কাট করতে নিয়ে গেছে, মানে প্রচণ্ড চুল বেড়ে গেছে সেই জন্যে। আর আমাদের বাড়িতে টিনের কাজ হচ্ছে, ওই জন্য একটু কোনো আওয়াজ পেতে পারো। তো যাই হোক, এখন এতক্ষণ আমি কাজ করছিলাম বিহানকে নিয়েই, উপরে ঘরটা মুছছিলাম, সেজন্য এতক্ষণ শুরু করতে পারিনি ব্লগ। আর বিহান আমার ফোনে একটু কার্টুন দেখছিল, মানে ওকে কার্টুন চালিয়ে নিয়ে কাজ করছিলাম, কারণ উপরে কেউ ছিল না, সেজন্য ওকে দেখার কেউ নেই। আর আমি কতই বা ওকে দেখবো, দেখতে দেখতে আমার চেহারা একদমই মানে কমে যাচ্ছে আর কি। সবাই নাকি বলছে আমি খুব রোগা হয়ে গেছি আগের থেকে। যাই হোক, আমার গাল টাল নাকি ভেঙে গেছে। তো ওইসব কথা বাদ দাও। আর আজকের দিনটা কীভাবে কাটে সেটাই তোমাকে শেয়ার করবো। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় যাওয়ার কথা আছে সেটাও তোমরা দেখতে পারবে। আর চলো নিচে গিয়ে দেখি বিহান হেয়ার কাট করে এসছে নাকি, নিচে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখি। আর একটা কথা বলতে কি, মানে আমি না একটা জিনিস বুঝতে পারছি না যে অনেকদিন পর একটা অনুষ্ঠানে আমি যাবো, মানে নিজেদেরই একটা অনুষ্ঠান। তো সেই জন্য আমি কোন শাড়িটা পুরো বুঝতে পারছি না। তো তোমাদেরকে আমি দেখাই, মানে তোমরা যদি একটু কমেন্ট করতে পারো, তাহলে কমেন্টে বলো যে কোন শাড়িটা পরলে ভালো হবে। সেই জন্যে আমি তোমাদের আমি দেখাচ্ছি। এই যে বিয়ের বেনারসিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাকটা না, এই ব্ল্যাকটা না, ঠিক আছে, এই রেড কালারেরটা। এই একটা বিয়ের বেনারসি আছে, মানে এটা তো মানে আমি দুবারই পরেছি। একবার আমি আমার বিয়েতে পরেছি, আর একবার আমার ননদের বিয়েতে পরেছিলাম, ওটাই লাস্ট পরেছিলাম। তারপরে বিহান হওয়ার পর আর পরিনি। তো কোন শাড়িটা পরলে ভালো হবে, এই শাড়িটা কি না দিদি যেই শাড়িটা দিয়েছিল, এই যে ব্লু কালারের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ব্লু কালারের শাড়িটা, এটা পরবো না এই রেড কালারের বেনারসি পরবো। তো এই দুটোই অপশানে আছে, কোনটা পরবো না পরবো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের দেখাই। তো চলো দেখতে থাকো। এখন বাজে 2:03, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওদিকে বিহানেরও খাওয়া হয়ে গেছে, বিহান এখন ঘুমিয়ে পড়েছে। আর বাবা এসে বিহানকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এখন আমি একটু শোবো। তো চলো ঘুমিয়ে নিই, তারপরে বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আজকে মেনুতে আছে আমরা দিয়ে ডাল, এবং তারপরে আছে গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পাতলা করে ঝোল করেছিল মা, যদিও বা ঝোলটা শুকনো শুকনো লাগছে। এবং তারপরে আছে 2 পিস শোল মাছের ঝোল, মানে বিহান খাবে সেই জন্যে। আর তারপরে আছে চিকেন। দেখতেই পাচ্ছ বিহানের নতুন হেয়ার কাট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন একটু কান্নাকাটি করছিল, কারণ একটু কার্টুন দেখার জন্য বায়না করছিল, সেজন্য আমি দিইনি বলে, না দিয়ে ওর ভিডিও করছি, সেজন্য ও মুখটা একটু এরম করে আছে। একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে আমি কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমাদের দেখাই। পায়ের আংটি পরতে খুবই ভালোবাসি, তো পায়ের আংটি যেহেতু পরতে খুব ভালোবাসি, সেজন্য পরে পরে এমন হাল হয়েছিল না, তো সেই জন্য চেঞ্জ করে এই পায়ের আংটিটা এনেছি। দেখো পায়ের আংটিটা কি সুন্দর, সিম্পলের মধ্যেই নিয়ে এসেছি, আমার বেশি ঘিচি ঘিচি ডিজাইন ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়েন্ট করা, দেখতে পাচ্ছ নাকি জানি না, এ দেখো জয়েন্ট করা। আর দুটো ডিজাইনই আমার খুব ভালো লেগেছে। আর এই যে এখানে পায়ের তোড়া নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, মানে এই পায়ের তোড়াটা অন্যরকম, এটা ঝুনঝুনি ছাড়া পায়ের তোড়া, এটা সিম্পলের মধ্যে নিয়ে এসেছি। আর এগুলো বাড়িতে পরার জন্য নিয়ে এসেছি। আর যেটা আমি পরে আছি এখন, মানে যেটা আমি সবসময় পরে থাকি, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এইটা একটু ভারী, তো সবসময় পরতে একটু অসুবিধা হয়,
তো সেই জন্য আমি নিয়ে এসেছি বাড়িতে পড়ার জন্য এটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো চলো বিহানের খাবার দাবার বানিয়ে নিই। বিহান গেছে মা বাবার সাথে মা বাড়িতে। তো চলো খাবার দাবার বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে রাত 11:30, আর আমি এখন উপরে চলে এসেছি। আর এখন আজকে সবাই আমরা উপরেই শোবো, কারণ আজকে খুব গরম পড়েছে। আর আমরা তো উপরেই শুই, আমার বাবাও আজকে উপরেই শোবে, কারণ আজকে খুব গরম পড়েছে, ওই জন্য এসিতে শুতে এসেছে উপরে। আর বিহানও মনে হয় বাবার কাছেই আছে। তো চলো দেখি বিহান কি করছে। ওই যে দেখতেই পাচ্ছ বিহান বাবার ফোন নিয়ে কার্টুন দেখছে। ও বাবার ফোনটাকে নিজের ফোন হিসাবে ইউজ করে, যখন ইচ্ছা কার্টুন দেখে, যখন ইচ্ছা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, এরকম করে। আর ইউটিউবটা চালাতে পারে না। ইউটিউবটা চালিয়ে দেওয়ার পর সামনে কোনো কার্টুন আসলে সেটাও চালাতে পারে, আর কোনো শর্টস ভিডিও স্ক্রোল করতে পারে, এইসব পারে, কিন্তু ইউটিউবটা চালাতে পারে না রক্ষে, কারণ ফোনে যেহেতু লক দেওয়া থাকে সেজন্যে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে, আর আমি যেগুলো কিনেছি সেটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, শুভরাত্রি।